সমাধান সম্ভব। তো ওই পর্যায়ে সাধারণত মন্ত্রীরা গিয়ে কাজ করে না, তারা জাস্ট হায়ারার্কি অনুযায়ী সচিবকে ইনস্ট্রাকশন দেয়, কাজ হলে হয়, না হলে হয় না, বা সচিব তার ইচ্ছা মতো যেভাবে করে। আপনাদের সময় তো জাতির সবচেয়ে প্রত্যাশা ছিল যে আপনারা এটা বদলায় দিয়ে আসতে পারবেন। আপনারা যদি উদ্যোগ নিয়েও থাকেন, যদি ওই সময় এটা কার্যকরিতা না হয়, বদল না হয়ে থাকে, আর কবে বদলাবে? এখানে জাতির প্রত্যাশা ছিল, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে যে আমরা বিভিন্ন সেক্টর থেকে সহযোগিতা পাই নাই। আপনি যদি দেখেন যে আমাদের এনবিআর একটা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছিল, যে রাজস্ব সংগ্রহে একটা বড় ধরনের লুটপাট হয় প্রতি বছর, এবং এটা বিভিন্ন স্টাডিতে আমরা দেখি এটা লক্ষ কোটি টাকার উপরে, এবং অনেক প্রতিষ্ঠানকে রাজস্ব মাফ করে দেওয়া বা সিস্টেমে তাদেরকে করার মধ্য দিয়ে সেখান থেকে লুটপাটটা হয়। তো সেটার জন্য এনবিআর একটা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। তখন আমরা দেখলাম যে এনবিআরের অফিসাররা তারা আন্দোলনে নেমে গেলেন যে এটা করতে দেওয়া যাবে না, এবং আমরা সেখানে দেখলাম রাজনৈতিক দলের ইন্ধন সেখানে যুক্ত হলো, কারণ রাজনৈতিক দলগুলো দেখা যায় সেখান থেকে তারা হয়তো ভাগ পায়, তারা হয়তো সেটার একটা অংশ। তো ফলে এই যে রাজনৈতিক অসহযোগিতা এবং সদিচ্ছার অভাব, সিস্টেমের সদিচ্ছার অভাব, সেটার কারণে অনেক কিছু করা সম্ভব হয় নাই। তো নতুন সরকার এসে তারা সেই অধ্যাদেশটা বাতিলও করে দিল। তো এটার মধ্য দিয়ে আমরা বুঝলাম যে তখন এনবিআর যে আন্দোলন হয়েছিল সেটা এই বিএনপির যোগসাজশে হয়েছিল, এবং তারা এক ধরনের কনসার্নে পড়ে গেছিল যে এনবিআর যদি এই লুটপাটটা না হয় তাহলে আমাদের যে শেয়ার সেটা তো আমরা সেখানে পাবো না। ফলে তারা এখন এসে অধ্যাদেশটাও বাতিল করে দিল। দেখ, আপনারা এখন বুঝতে পেরেছেন, জানি না হয়তো এর ভিতরে কি আছে। একটা জিনিস আপনি খেয়াল করেন, আপনি কি মনে করেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এই 18-20 কোটি লোকের দেশে এই দেশটাকে শাসন করা খুব কঠিন কাজ? অনেক কঠিন এবং কমপ্লেক্স একটা কাজ, এবং এটা খুব এরকম না যে অনেকে হয়তো মনে করে যে চেয়ারে বসে যে অর্ডার দিলেই হয়ে যায়, এটাইভাবে আসলে ফাংশন করে না। এবং প্রথম দিকে আমি মনে করতাম যে জাস্ট সদিচ্ছা থাকলেই বোধহয় সম্ভব, এটা বললেই হয়ে যাবে বা এটা করা ইজি। কিন্তু যখন সিস্টেমের মধ্যে ঢুকে দেখলাম যে কিভাবে প্রসেস করতে হয়, তখন দেখলাম যে যারা নীতি নির্ধারকের জায়গায় থাকে তারা হয়তো ওইভাবে ডিপ ডাউন গিয়ে কাজ বাস্তবায়ন করে না, বা করার তাদের হয় না, সময় হয় না, বা হয় না। ফলে দেখা যায় যে ব্যুরোক্রেসি থেকে বা বিভিন্ন জায়গা থেকে অসহযোগিতা থাকে এবং ভুল বোঝানো হয়। আপনি একটা জিনিস করতে চাচ্ছেন, এটা দেখা যাচ্ছে যে ব্যুরোক্রেটদের স্বার্থের বিরুদ্ধে যাচ্ছে, বা সিস্টেমের স্বার্থের বিরুদ্ধে যাচ্ছে, বা নতুন কিছুর সাথে তারা অ্যাডপ্ট করতে পারছে না, তারা আপনার এই পলিসিটা নিতে পারছে না। তখন আপনাকে বোঝানো হবে যে স্যার এটা তো এই কারণে হবে না, ওই কারণে এটা সম্ভব না, বাস্তবায়ন। তো পরে আমি দেখলাম যে না, কোনো কাজই করা যাচ্ছে না প্রথম কয়েক মাস। তারপর আমি ভাবলাম যে না, আমার নিজের এবার ঢুকতে হবে, যে কেন হচ্ছে না, ভিতরে গিয়ে বসা, শাখার সাথে বসা এবং জুনিয়র অফিসারদের সাথে বসা, যে এটা কী করলে সমাধান সম্ভব। তো ওই পর্যায়ে সাধারণত মন্ত্রীরা গিয়ে কাজ করে না, তারা জাস্ট হায়ারার্কি অনুযায়ী সচিবকে ইনস্ট্রাকশন দেয়, কাজ হলে হয়, না হলে হয় না, বা সচিব তার ইচ্ছা মতো যেভাবে করে। বাট আমি চেষ্টা করেছি যে একেবারে কাজটা নিজের মতো করে বের করে নিয়ে আসা যায় কীভাবে। যেমন কিছু কাজ পেরেছি, কিছু কাজ পারি নাই। যেমন আমাদের তরুণদের একটা বড় চ্যালেঞ্জ ছিল যে আমরা চাকরির পরীক্ষা দিতে গেলে 1400 টাকা, 1500 টাকা, 2000 টাকা পরীক্ষা প্রতি ফি দিতে হতো। এখন একজন বেকার, সে আসলে চাকরি খুঁজছে, তার মাসে দেখা যায় 4-5টা ইন্টারভিউ দিতে হয়। তো 4-5টা ইন্টারভিউতে তার 2000 টাকা করে ধরলে 10,000 টাকা তার জাস্ট ইন্টারভিউতে খরচ চলে যাচ্ছে। একজন বেকার তো 10,000 টাকা দিয়ে তার পুরো মাসটা চলতে হয়, এবং টিউশনের টাকা দিয়ে তার চলতে হয়। সে কোথা থেকে আবেদন? হ্যাঁ, সে কোথা থেকে 2000 টাকা করে আবেদন করবে? তো তার সিলেক্ট করতে হয়, এটা করবো, এটা করবো না। এটা নিয়ে আমরা আন্দোলনও করেছিলাম আগে ক্যাম্পাসে। তো সেটা আমার একটা লক্ষ্য ছিল যে এটা কমিয়ে আনবো, কিন্তু এটা কমিয়ে আনতে আমার 3 মাস লেগেছে, এবং এটার সাথে অন্তত অনেকগুলা দপ্তর সংস্থা জড়িত, কারণ সবাই তো চাকরির পরীক্ষা নেয় এবং সবার একটা ইনকাম সোর্স এটা। তো কেউ ইনকাম সোর্স ছাড়তে রাজি না। জনপ্রশাসন মন্ত্রণালয়ের হাতে পায়ে ধরতে ধরতে তারা করছে না কোনোভাবেই। তারপরে বারবার জনপ্রশাসন সচিবের সাথে বসে প্রধান উপদেষ্টার কনসার্ন নিয়ে, তারপরে দপ্তর সংস্থাগুলোর সাথে স্টেক হোল্ডার কনসালটেশন করে সেটাকে আমরা 50 টাকা থেকে 200 টাকার মধ্যে এনেছি। এখন কোনো সরকারি চাকরির ক্ষেত্রে আপনার 50 টাকা থেকে 200 টাকার বেশি আপনাকে আবেদন ফি দিতে হবে না। তো সেটা করতেও 3 মাস কিন্তু লেগেছে। তো সিস্টেমের সদিচ্ছা থাকলে সেটা প্রথম দিনই হয়ে যাওয়া উচিত ছিল। অনেক বেশি জনসমর্থন ছিল ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারের প্রতি। সেনাবাহিনীর আমরা যে বাইরে থেকে দেখেছি, সেনাবাহিনীর অকুণ্ঠ সমর্থন ছিল, এবং আপনারা যখন যেটা বলেছেন গণমাধ্যম থেকে শুরু করে সবাই কিন্তু সেটাকে এক ধরনের সাপোর্টিভ মোডেই ছিল। তারপরেও যদি এটা হয়ে থাকে তাহলে তো এই ব্যর্থতার দায় দায়িত্ব কাকে দিবেন? ইন্টারিম সরকার কি এই ব্যর্থতার দায়িত্ব নেবে কিনা? এখন সরকারকে বারবার বলা হয়েছে যে আপনাদের তো লেজিটিমেসি নেই, বৈধতা নেই। সরকার যখন প্রথম সংবিধান পুনর্লিখনের উদ্যোগ নেওয়া হয় বা কথাগুলো যখন যাচ্ছিল, আলী রিয়াজ স্যার বলেছিলেন, তখনও তিনি সংস্কার কমিশনে আসেন নাই, পুনর্লিখনের কথা বলেছিলেন। সেটা ব্যাপক রাজনৈতিক বিরোধিতার মুখে পড়েছে।
এবং এই যে যেটা বললেন যে মিলিটারি এস্টাবলিশমেন্ট সবার সহযোগিতা ছিল না এই সরকারের সাথে, এবং এইখানে অনেক পাওয়ার ক্ল্যাশ হয়েছে সরকারের মধ্যে। ক্ষমতার কেন্দ্র এক জায়গায় কখনোই ছিল না, ভিন্ন ভিন্ন জায়গায় ছিল, এবং অনেক ক্ষেত্রে আমি মনে করি যে সরকারও অনেক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কঠোর হতে পারে নাই। সরকারও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বারবার চিন্তা করেছে যে সবাইকে খুশি রেখে সিদ্ধান্ত নেয়। তো সবাইকে খুশি রেখে সবসময় শাসন কার্য পরিচালনা করা যায় না।